সো আমি যা বলেছিলাম যে ওদের সাথে মিট করবো রাস্তায়, তো এখনও ওরা বেরোতে পারেনি। এখন ঘড়ির সময় হচ্ছে 12:42। এখন সবাই রেডি ফেডি হয়ে এই যা ওপর থেকে নামলো। আমি আবার সেই হোটেলে ফিরে এসেছিলাম। এই যে আমার জ্যাকেট প্যাকেট খুলে ফেলেছি, পুরো ঘেমে চান। এখন সবাই গেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবাই রেডি হয়েছে। এখানে বীজগুলো অলরেডি রেডি, সবাই ব্যাকপ্যাক বাঁধা রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই বাড়ির দিকে এখন রওনা দেবো। এই যে সবাই সবাই পুরো রেডি, সবাই রেডি তো? তাহলে বেরোনোর জন্য রেডি হোক, বেরোবো বেরোবো তো। সবাই ফুল রেডি। আমি খালি এবার জ্যাকেটটা পরবো, গ্লাভস ফ্লাভস পরবো, আর সবাই নিয়ে বেরোবো। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম আজকে। আরে এতটাই গরম, এই কাপড়েও ঘামছি, ঘেমে যাচ্ছি, ভিজে যাচ্ছে, বলা বসে গেছে, কথাও বলা যাচ্ছে না। চলো আবার মুখে শেখাবে গিয়ে কথা হবে এখন। ভাই তো দেখতে পাচ্ছ রান্না গ্যাস, এই হোটেল থেকে বেরোলাম, ফুল লাইন আপ, বেরিয়ে পড়েছি লাইন আপে। পেছনে টুরিস্ট আসছে, টুরিস্ট। আমাদের ভাই গাড়ির ভয়েসের সাউন্ড দেখি। তো এখন মাইকটা লাগালাম, এবার হয়তো তোমরা ভয়েসটা ভালো পাবে। আগে কয়েকটা ক্লিপে সাউন্ড পুরো বাজে হয়ে গেছে, আমি জানি, কারণ আমার ইন্টারনাল মাইক দিয়ে আমি রেকর্ড করছিলাম না, ইন্টারনাল মাইক দিয়ে রেকর্ড করছিলাম। বিকজ চার্জ ছিল না, আমি ইয়েটা লাগিয়ে রেখেছিলাম চার্জারটা, তার জন্য এই সমস্যাটা হচ্ছিল। তো চলো এবার রেকর্ড করতে করতে যাবো। ওরা আগে চলে গেছে, পেছনে তো কাউকে দেখছি না, ওরা কোথায় গেল কে জানে। দেখি ঘড়ির সময় এখন 2:55, আর মোটামুটি টনে ওরা ডিম ওয়ার্ক আরও বাদবাকি সবাই যারা ছিল ওরা অনেকটাই আগেই চলে গেছে। বিকজ ওরা Z900 নিয়ে টানছিল, আমার ওরা টেনে ধরা সম্ভব না। কিন্তু ওই আমার লুকিং গ্লাসটা যে ঢিলা হয়ে গেল, আমাকে পিছিয়ে পড়তে হলো। এখন আমি বনে ওইখানে ভেড়া পাওয়া যায়, তাই না, বন ভেড়া। তো যাই হোক, লুকিং গ্লাসটা ঢিলা হওয়ার জন্য ওরা এগিয়ে গেছিলো, আমি স্লো হয়ে গেছিলাম, কারণ চালাতে পারছিলাম না, গান থেকে কিছু দেখতে পাচ্ছিলাম না। তো ওরকমভাবে গাড়ি চালানো যায় না, তাই স্লো করে আমি এক গ্যারেজ খুঁজছিলাম। তো ফাইনালি গ্যারেজ পেয়ে এলাম, তাকে দিয়ে ওকে ঠিক করালাম করে আবার বেরোলাম। কিন্তু কথা হচ্ছে কাউকে আমি আর দেখলাম না, কাউকে আমি আর দেখলাম না। পেছনে যারা ছিল ওরা কোথায় গেল, কোথায়? ওয়েদারটা দেখেছো, আমার হেলমেটের জন্য লাগছে নাকি? পুরো মেঘলা ওয়েদার, বাজে 2:56, 3টে বাজে, আর আকাশের অবস্থা দেখো, পুরো মেঘাচ্ছন্ন আকাশ। তো ঘড়ির সময় এখন 3:15, আর
এখনও আমি শের পাঞ্জাব গিয়ে পৌঁছাইনি, আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। কোথাও একটু দাঁড়িয়ে একটু জল ফল খেতে ইচ্ছা করছে, সেরকম কোনো দোকান দেখতে পাচ্ছি না যাকে দাঁড়াবো। সোনাপাতিয়া টোল, এখন আমি 3:15 বাজে, আর আমি এই সোনাপাতিয়া নামক এই টোল গেটটা পার করছি। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আমি এই জাহাজকে এসে পৌঁছালাম। চলো এবার একটুখানি কিছু খেয়ে নিই, তারপরে আবার রওনা হবো। তো সবাই একটু দাঁড়িয়েছিলাম চা ব্রেকের জন্য, চা ফা খাওয়া হয়ে গেল। এবার আশা করছি আর পিছিয়ে পড়বো না। কর্ম তো ঘড়ির সময় এখন 3:33, আর আমরা কোলাঘাটে লাঞ্চের জন্য যাচ্ছি, মানে যাচ্ছি মানে কি বাড়ি বেরবো লাঞ্চের জন্য, কোলাঘাটে দাঁড়াবো। তো সবাই বেরম বেশি বেরিয়ে পড়েছে, আগে C9X বেরিয়ে গেছে, ডিউক 390 আগে বেরিয়ে গেছে, পেছনে আসছে কাম্প, ইংটক, আর সামনে আবার সিগন্যাল। তো আমরা এখন দেখতে পাচ্ছ আমিনিয়া খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে পড়েছি, লাঞ্চ হবে এখান থেকে। তো এখন ঘড়ির সময় 3:57, আমরা সবাই এখন আছি আমিনিয়াতে, আর সবাই বসে পড়েছে।
তো এখন বাজে 4:05 আর আমাদের অর্ডার চলে এসছে এই যে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এই ভাইয়ের একটা হয়নি, ওকে দেয়নি, ওকে বলছে দেবো না, তোকে দেবো না বলে না, ওকে দেয়নি, তোকে দেবে না। ঠিক আছে, খাওয়া গন্ধ শুকবো আমি আর তোদের পায়খানা হবে। বাজে ছেলে একটা। খাবার চলে এসছে, আমাদের চলে এসছে, আমার আলু আছে তো তো বেশ সময় নষ্ট করে লাভ নেই, আগে খাবো। তো এখন ঘড়িতে কটা বাজে, টাইম দেখ 4:31। তো এখন বাজে 4:31 আর কাজ হয়ে যাচ্ছে ঘোলা, কারণ আমরা ভেতরে ছিলাম এসির মধ্যে। তো আমাদের রুম পার্টনার মানে এই কদিন মন্দারমণি ট্রিপের ক্রাইম পার্টনার আমাদের ছিল, যে এই ভাই দুই ভাই চলে যাচ্ছে। তো ভাই সাবধানে যাস, তুই সাবধানে যাস, আমাদের সবাই গ্রুপে, আর গ্রুপে কিন্তু অবশ্যই টেক্সট করে দিয়ে পৌঁছে গিয়ে, ঠিক আছে? তো চলো ওদের আবার দেখবো একদম, ঠিক আছে। আবার পৌঁছে গেল। হ্যাঁ, তুই আমার চ্যানেলই জানিস না, তুই দেখবি করে ফলো করলাম তো, করেছিস? তাহলে ভালো কথা, এখন চ্যানেল ফলো করিস, আমাকে ফলো করিস না। ইউটিউবে তো কালকে তোমাকে ইউটিউবে করেছিস? তাহলে চলো, ভাই তো আমার ফলো করেছে, বললো দেখবে, এগুলো ছাড়বো, সবই দেখা যাবে এক এক করে। তাহলে চলো টাটা, বাই বাই, সাবধানে আসবো। তাহলে এখন সবারই প্রায় খাওয়া কমপ্লিট, আর আমাদের কাজটা বারবার হয়ে যাচ্ছে খোলা। আমি একটু বাইরে আসলাম, ওরা সব ভেতরে রয়েছে, আমার ভেতরে ঠান্ডা লাগছে, হাফ পরে রয়েছি না, পুরো ঠান্ডা লাগছে, এই জন্য বাইরে একটু আসলাম। তো এখন কি, এখন খাওয়া দাওয়া আমাদের সব হলো, পেট পুজো বিরিয়ানি খেয়ে ফেললাম, খাওয়া শেষ। এবার সবাই এক এক করে গুটি গুটি করে বেরোবো, বেরিয়ে সব সেট আপ নিয়ে রওনা দেবো। তা চলো দাঁড়াও, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার অন হচ্ছি। এখন ঘড়ির সময় 5:07 আর আমরা এই আমিনিয়াতে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সবাই বেরোচ্ছি। এখন নেক্সট টার্গেট আমাদের ধুলাগড়, যেখানে আমাদের আসার দিনকে মিট আপ হয়েছিল, সেখানে আমাদেরকে এখন যেতে হবে। গিয়ে ওখানেই গিয়ে আমরা সবাই আবার দাঁড়াবো, কারণ ওখান থেকে সবাই যে যার মতন আবার মানে আলাদা হয়ে যাবে, যে যার বাড়ির দিকে যাবে। এখন তাহলে 14 জন আমরা রয়েছি, আর এই 14 জন মিলে আমাদের লক্ষ্য হচ্ছে ধুলাগড় টোল প্লাজার ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে হয়তো একটু চা ফা খাবো সবাই। এখানে প্রায় 40 কিলোমিটার। Kolarag Beach. Look, view. লোকের রিয়াকশন কিছু পাওয়া যাচ্ছে ভাই। আমার কাছে Insta360 নেই, যদি Insta360 থাকতো ভাই লোকের রিয়াকশন কিছু ক্যাপচার হতো। মা কাসম, বাইকের লাইন আপগুলো যখন বেরোচ্ছে না আমাদের সব একসাথে, চারদিকে লোকালি দেখছে আর ভাবছে যে ভাই যাচ্ছে কারা। মেনলি কথা হচ্ছে আমাদের তনায় মানে ড্রিমওয়ার্কের যে সাইলেন্সারটা রয়েছে, ও যে সাউন্ড, ওই সাউন্ড শুনে লোকে পাগল হয়ে যাচ্ছে।
এটা মনে হয় উলুবেরিয়া ঘুরছি আমরা। আর এখানে আস্তে আস্তে রাস্তাঘাটে জ্যাম বেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কেমন জ্যাম আছে। ওই জন্য বেশি জোরে টানছে না। এই বুলেটটা আমাদের সাথে অনেকক্ষণ ধরে টানছে। জ্যামের মধ্যে গাড়ি ভাগিয়ে লাভ নেই, বেকার রিক্স নিয়ে লাভ নেই। সুস্থভাবে গেছি, সুস্থভাবে ঘুরেছি, সুস্থভাবে বাড়ি ফিরতে চাই, অসুস্থ হয়ে না। কালো কালো ধোয়া মারো কেন কাকা? এমনিতেই কাইলা, তার মধ্যে কালো ধোয়া মেরে আমাদের আরো কালো বানালো। প্রচণ্ড প্রচণ্ড জ্যাম। আমরা ধুলাগড়ের কাছাকাছি প্রায় এসেছি, মানে আসছি, আর কিছুক্ষণ আমরা হয়তো ধুলাগড় ঢুকে যাবো। কিন্তু এত জ্যাম যে গাড়ি কি কোনো চালানো যাচ্ছে না, গাড়িকে যে ভাগাবে সেই উপায় নেই। ওই যে আমাদের এংটক, অনেকক্ষণ পর দেখতে পেলাম। এংটক পুরো মাস্ট ভাই, ও ওর মতন ঠিক জায়গা করে বেরিয়ে চলেছে। এবার গরম লাগতেছে, মারাত্মক গরম লাগছে, মারাত্মক মারাত্মক গরম লাগছে না, বলছি গরম লাগছে না, মারাত্মক গরম লাগছে আমার। সো আমরা ধুলাগড় টোল গেটের কাছাকাছি এসে গেছি, আর খানিকক্ষণের মধ্যেই টোল গেট আসবে। তো টোল গেটটাই পার করবো, পার করে আমার মনে হয় সবাই দাঁড়াবে, ওখানেই দাঁড়িয়ে সবাই একটু চা ফা খেয়ে তারপরে আর এক মিনিট সব বিস্কুট ফ্যাক্টরি আছে না, বিস্কুটের কি সুন্দর গন্ধ আসছে। তো চা ফা খাবো, খেয়ে দিয়ে তারপরে যে যার মতন বাড়ির দিকে। শুভতি ওরা যাবে তো মধ্যমগ্রাম, আর ওরা কয়েকজন যাবে বনগা, একজন চলে যাবে হাওড়া, একজন কল্যাণী। সো ধুলাগড় টোল ট্যাক্স পার, এবার এখানে সবাই দাঁড়াবে আই থিঙ্ক। সো এখানে সবাই আমরা এসে গেছি যে ধুলাগড় টোল ট্যাক্স পার করে। আমার মনে হয় সবাই এসেই গেছে, কেউ মনে হয় বাকি নেই। ওই তো ওখানে সবাই কয়েকজন দাঁড়িয়ে গেছে, তো সবাই এসে গেছে। এখান থেকে মনে হয় সবাই আলাদা হয়ে যাবে। তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, এত 3 দিন একসঙ্গে সবাই ছিলাম, হই হুল্লোড় করে কাটিয়েছি। এখান থেকে আবার সবাই যে যার মতন আলাদা হয়ে যাবে, আবার যে যার মতন রোজকার জীবনে ফিরে যাবে। এটাই ন্যাচারাল ব্যাপার, বাট ভালো লাগছিলো, সবাই একসঙ্গে ছিলাম, তাই তো ওই সবাই একসঙ্গে ছিলাম, হই হুল্লোড় করছিলাম, একটা আলাদাই মজা ছিল। এখন এখান থেকে সবাই আলাদা, ব্যাক টু রিয়েলিটি। তো চলো আপাতত একটু অফ হচ্ছি আমি ক্যামেরায়, তো কথাবার্তা সবার সাথে বলি, তারপরে আবার ফিরছি। তো সবাই রেডি আবার জায়গার মতন।
এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা, আর কোথাও দাঁড়ানো হবে না, সিধা বাড়ি। অবস্থা দেখো, জ্যাম দেখো, এখানে জ্যাম। এই আমাদের আরেকটা রুম পার্টনার জিৎ, ও ভাই চলে যাবে। হ্যাঁ ভাই চল, বাই ভাই, আবার দেখা হবে। হ্যাঁ। এই যে বেলগুড়ি এক্সপ্রেসে, এটা হচ্ছে টোলের রাস্তা, এটা দক্ষিণেশ্বরের দিকে রাস্তা। টোলের রাস্তায় উঠতে দেয় না বাইক, তাই আমরা এই দক্ষিণেশ্বর এই রাস্তায়, যেমন আসার দিনকে আমি বললাম সেম অ্যাজ ইউজুয়াল আমরা এই দিক দিয়ে জন্য যাচ্ছি সবাই। এই দক্ষিণেশ্বর ব্রিজটা পার করলাম, পার করে আসলাম, আর দক্ষিণেশ্বর সিগন্যালের আগে জ্যাম দেখো, পাগল গলা জ্যাম, পাগল গলা। ও জ্যামে এক মুহূর্ত দাঁড়ালে মানে জান কয়লা হয়ে যাচ্ছে। হয়েছে? হ্যাঁ, আমরা, ও তো যশোরের জয় বলছে, তাই চলো বাই। আমরা দুজন এখানে বেরিয়েছে, উঠে আমি এয়ারপোর্ট থেকে বাদিক মারবো, সোজা চলে যাবে। চলো আবার কোনো কী বলে দেখা হবে অবশ্যই। মজা খুব হলো, কিন্তু আনন্দ কিপকে এরকম যদি হয় আর একবার খোঁজ দিও, বলো। চলো, 3 দিন আনন্দ যা ছিল করা হয়ে গেল, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। চলো চলো, হ্যাঁ তো সবাই যাওয়ার মতন চলে গেল। এবার আমাকে আমার একা একা বাড়ি যেতে হবে। সো এখন ঘড়ির সময় 7:11, আর আমি এই আমার বাড়ির রাস্তায় এসে গেছি, মানে আমি বাগলটি থেকে ঢুকে গেছি। তো আর জাস্ট খানিকক্ষণ লাগবে আমার বাড়ি যেতে। আমার ব্যাটারিতে বেশি চার্জ নেই, আমি যে বলেছিলাম 13% মতন চার্জ আছে। তো চলো, আজকের ভিডিও মানে এই মন্দারমণি ট্রিপ এখানেই শেষ হচ্ছে এই ভিডিওর সাথে। আশা করছি তোমাদের এই 3 দিনের যে কটা ভিডিও আছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। আর আরও অন্যান্য ভিডিও যেগুলো ছাড়ি, আমি জানি না কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাও, আর খারাপ লাগলেও সেটা কমেন্ট করে জানাও। তো চলো, আজকের ভিডিও মন্দারমণি ট্রিপ এখানেই এন্ড হচ্ছে। বাই।